তুমি ধনী হতে চাও, কিন্তু তোমার শিক্ষাগত যোগ্যতা নেই, তোমার বিনিয়োগ করার সামর্থ্য নেই, তোমার কোনো কাজের দক্ষতা নেই, তোমার কোনো কাজ শেখার সময়ও নেই, তাহলে তোমার জন্য একটি উত্তম উপায় হল প্রবাসে যাওয়া, অর্থাৎ নিজের দেশ ত্যাগ করে বিদেশে যাওয়া। কারণ তোমার দেশে কাজ শেখার সময় তোমাকে কোনো টাকা দিবে না, কিন্তু বিদেশের মাটিতে তোমাকে তোমার কাজের টাকা দিবে, পাশাপাশি তুমি কাজটিও শিখে যাবে। তাই তোমার বিদেশে যাওয়াই হচ্ছে একমাত্র উপায়। তাছাড়া তোমার চারপাশে তাকিয়ে দেখো, যারা বিদেশে আছে তাদের পরিবার, ভাই বোন, মা বাবা সবাই খুব ভালো আছে, এবং ধীরে ধীরে তারা সম্পদেরও মালিক বনে যাচ্ছে। সমাজে তাদের মান সম্মান সবই বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া মানুষ তাদের কত ভালোবাসে, বিশ্বাস করে, সম্মান করে। একটু ভালো করে তাকিয়ে দেখো, বিভিন্ন অনুষ্ঠানে তাদেরকেই সবার প্রথম সারিতে রাখে। তাহলে তুমি নিশ্চয় বুঝতে পারছো যে তোমার বিদেশে যাওয়াই একমাত্র লক্ষ্য হওয়া উচিত। অন্যদিকে তাকিয়ে দেখো, যারা বিদেশে যায়নি তারা কতটা পিছিয়ে আছে, দেশের মাটিতে কত না কিছু করার চেষ্টা করে যাচ্ছে, তার কতটুকুই বা সফল হতে পেরেছে, সমাজে তাদের অবস্থা কতটুকুই বা তুলে ধরতে পেরেছে তারা। কারণ টাকার কাছে সবাই অসহায়। সুতরাং এখন ধনী হওয়া মানেই বড় হওয়া। শিক্ষা তো মাত্র একটি চালিকা শক্তি, অর্থ সম্পদ নয়। ধরে নাও একজন MA পাস, এর মানে তো সে কোটি টাকার মালিক নয়। হ্যাঁ, তবে সে সময় মেধা শ্রম দিয়ে টাকা উপার্জন করতে পারবে। সুতরাং এটা স্পষ্ট যে শিক্ষা মানে টাকা নয়, এটা কেবল চালিকা শক্তি মাত্র। আমাদের দেশের শিক্ষা যে ব্যবস্থা, তা দিয়ে গাড়ির তেল পাওয়া যাবে, কিন্তু গাড়ি কেনা যাবে না। অর্থাৎ এই শিক্ষা কর্মমুখী নয়, বরং কর্মবিমুখী। এখানে কেউ শ্রমিক হতে চায় না, বরং সবাই মনিব হতে চায়। এই দেশের শিক্ষা দিয়ে আর যাই হোক ধনী হওয়া সম্ভব নয়। এই শিক্ষা দিয়ে বেঁচে থাকা যাবে, কিন্তু সফল হওয়া যাবে না। চিকিৎসা করা যাবে, কিন্তু সুস্থ হওয়া যাবে না।